স্যার আমার এখানে স্যার 50% হয়েছে স্যার। আচ্ছা তাহলে ডাউনলোডটা শেষ হোক, তারপরে আমরা এটা ইনস্টল করব। আমারটা 3 সেকেন্ডের ভিতর হয়ে গেছে। আমারটা তো অনেক দূর হয়ে গেছে, দেখি। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা এটা পরে আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তাহলে এই যে যেটা ডাউনলোড হলো এটাকে আমাকে এই যে এই ফোল্ডারটাতে আপলোড করতে হবে। কোন ফোল্ডারটাতে বলেন তো? হ্যাঁ, এবার ডাউনলোড তো হয়ে গেল, এখন নেট স্পিড দুর্বল কেন? আচ্ছা তাহলে নিউ ওয়েবসাইট, ওকে, এখানে আমরা আপলোড করে দেবো এটাকে। এই যে আপলোড করে দিলাম, দেখেন আপলোড স্পিড অনেক ভালো। আপলোড তো হয়ে গেল। স্যার এটা জিপ ফাইলটাই স্যার আপলোড করছেন স্যার, আনজিপ করা লাগবে না স্যার? না, আপলোড করে আনজিপ করবো, সেখানে আবার দেখি। আপলোড তো হয়ে গেছে, বাট এখানে দেখতে পাচ্ছি না কেন আমরা। এই যে চলে আসছে, আসছে না? এইটাকে আমাদের যা করতে হবে সেটাকে আনজিপ করে দিতে হবে। এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট মানে আনজিপ, ঠিক আছে? একটা ফোল্ডার হচ্ছে জিপ, একটা হচ্ছে ফোল্ডার আনজিপ। জিপটা আমি পার্মানেন্টলি এখান থেকে কেটে দিব। আর এইখানে যেটা আছে, এইখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলকে আমি সিলেক্ট করে মুভ করে আমার রুট ফোল্ডারে নিয়ে আসবো। রুট ফোল্ডারটা কি? নিউ ওয়েবসাইট, ঠিক আছে? বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। একটা সেকেন্ড। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার।
তাহলে আমরা এখানে নিউ ওয়েবসাইটে গেলাম। এবার আমরা হচ্ছে এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকবো, এখান থেকে নিউ ওয়েবসাইটে ঢুকবো। ঠিক আছে, নিউ ওয়েবসাইটে ঢুকে নিউ ওয়েবসাইট। এটা ভালো মতো আপলোড হয় না, প্রবলেম আছে এটার মধ্যে। এই ওয়েবসাইটের মধ্যে প্রবলেম আছে, এটা মনে পরীক্ষা করা হয়নি ঠিক, আগের ভার্সনগুলো দিচ্ছি। ঠিক আছে, প্রবলেম না থাকলে যে এমনটা এরর আসতো না। এটা হোক, সাফায়েতের সাথে একটু কথা বলি। সাফায়েত, ওখানে কোন কোন ফ্রেমওয়ার্কটা পাননি এর মধ্যে, ওয়্যার ফ্রেমে কোন কোন মেনুর? আপনি 7টা করছেন না টোটাল পেজ? ওখানে মেনু আছে কয়টা? তেরোটা। তাহলে 7টা যদি আমরা করে থাকি, বাকি 6টা তো আমরা পাচ্ছি না। 6টার ডিজাইনটা কেমন হবে আমরা জানি না, তাই তো? এখন ওই পেজগুলোর নাম দেন যে পেজগুলোর আমরা ডিজাইন পাচ্ছি না, তাহলে তাদের নতুন করে বলি যে ওই 6টার ডিজাইন শুধু পাঠাইতে। আচ্ছা, আর যেগুলো একটু অন্যরকম মনে হচ্ছে ওইগুলো দেন, ওইগুলো পাঠিয়ে দিই, যেগুলো মনে হচ্ছে যে পাওয়াই যাচ্ছে না। বুঝে নিও কথাটা। আচ্ছা, ওয়ার্ডটা যেটা ডাউনলোড হয়ে গেছে আমরা এটাকে আপলোড দেবো এবার। আপলোড হয়ে গেল। হয় না নাকি নাকি? জায়গা স্বল্পতা আছে নাকি? জায়গা তো যথেষ্ট জায়গা আছে। চলে আসছে সুন্দর।
আচ্ছা এই দেখেন ওয়ার্ডপ্রেসটা এই পজিশনে আসছে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন সবাই? এবার এটাকে ইনস্টল দিতে হবে। কি দিতে হবে? জি স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এটাকে ইনস্টল দিলে দুইটা প্যানেল পাবেন, একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল আর একটা হচ্ছে এই ভিউয়ার প্যানেল, যেটা সবার জন্য উন্মুক্ত প্যানেল। ভিউয়ার প্যানেলটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। এখন আমরা এখানে কন্টিনিউ দিব। কি দিব? কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে সে বলতেছে যে আপনার এই জিনিসগুলো লাগবে। একটা হলো ডাটাবেজের নাম লাগবে, ডাটাবেজের ইউজার নেম লাগবে, ডাটাবেজের পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজের হোস্ট নেম লাগবে, টেবিলের প্রিফিক্স লাগবে। টেবিলের প্রিফিক্স মানে হচ্ছে এই টেবিলের আগে যে নামগুলো আমরা দেই, যে টিবিএল আন্ডারস্কোর, বুঝতে পেরেছেন? বা ফিল্ড আন্ডারস্কোর, মানে যে পূর্বে নামের পূর্বে যেটা যুক্ত করি আর কি, ওটাকে প্রিফিক্স বলে। তো লেটস গো, আমরা সামনের দিকে যাব। সামনের দিকে যাওয়ার পরে এবার বলেন ডাটাবেজ নাম কি আমাদের, বলেন। আমাদের ডাটাবেজ নাম এই যেটা। হ্যাঁ, এই এই ইনস্টল দিতে গেলে এই কয়টা জিনিস আপনাকে ভালো করে জানা থাকতে হবে। ম্যাক্স লাইফ এনডব্লিউডি। আর ইউজার নেম কি বলেন? না, রাকিব। হ্যাঁ, পাসওয়ার্ড ছিল এরকম অ্যাডমিন 1234568, তাই না? তারপরে হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। আর টেবিলের প্রিফিক্স আমরা ডাব্লিউপি দিয়ে করবো না, টেবিলের প্রিফিক্স করব টিবিএল দিয়ে, ঠিক আছে? টিবিএল আন্ডারস্কোর যার নাম হবে তাই, ও নাম অটোমেটিক বানিয়ে নেবে। সাবমিট দিয়ে দিলাম আমরা। সাবমিট দেওয়ার পরে বলতেছে রান দা ইনস্টলেশন। ইনস্টলেশনটাকে আমরা রান করব, দেখি কি বলে। সে আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে এবং বলতেছে যে সাইটের টাইটেলটা দিতে। সাইটের টাইটেলটা কি দিব? আমরা একটা ওয়েবসাইট বানাবো, হচ্ছে স্কুল ওয়েবসাইট, ঠিক আছে? স্কুল ওয়েবসাইট। এবং হচ্ছে অ্যাডমিন প্যানেল যেটা হবে সেটার ইউজার নেম কি হবে? অ্যাডমিন দিয়ে দিলাম, ঠিক আছে? পাসওয়ার্ডও কি করব? অ্যাডমিন দিয়ে রাখবো। কনফার্ম পাসওয়ার্ড, ইমেলটা দিয়ে রাখলাম, আমার ইমেলটা। এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে দিতে হবে এটাকে ইনস্টল দিতে গেলে। সার্চ ইঞ্জিনে যাবে, ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এবার দেখেন সাকসেস হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এবার আমাকে বলতেছে আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারেন। অ্যাডমিন প্যানেলে ঢুকতে গেলে পাসওয়ার্ড কি লাগবে বলেন তো? কি দিয়েছিলাম? অ্যাডমিন। অ্যাডমিন। দেখেন এটার দুইটা প্যানেল। কয়টা প্যানেল? এই দেখেন এই একটা প্যানেল। এই লিঙ্কটা ভালো করে খেয়াল করেন। এই একটা প্যানেল তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের প্যানেল। স্কুলের যে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইটের একটা প্যানেল। এই বুঝতে পারছেন সবাই? আর এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলের লিঙ্কটা কি? ডাব্লিউপি অ্যাডমিন, একটা এক্সট্রা ডাব্লিউপি অ্যাডমিন যুক্ত করে। দেখেন ডাটাবেসটা ভরে ফেলছে ও টেবিল দিয়ে। দেখেন এই যে অনেকগুলো টেবিল তৈরি করছে না? ওর প্রয়োজন মতো টেবিল তৈরি করছে। এগুলো নিয়ে আপনাদের কোনো কাজ করতে হবে না। এবার হচ্ছে আপনি স্কুলের একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন। এখন এইখানে আপনাকে ডিজাইন করতে হবে না। ডিজাইন এখানে হাজার হাজার ডিজাইন করা আছে। আপনারা যাবেন এখানে, এই যে অ্যাডমিন প্যানেলে যাবেন। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে এই যে আমি বলি, এই হচ্ছে আপনাদের মূল ওয়েবসাইট, তাই তো? এখানে এই ওয়েবসাইটটাকে আরো যদি ক্লায়েন্ট বলে আরো একটু সুন্দর করো, সেক্ষেত্রে তো আপনাকে কি করতে হবে? অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেল কোথায় পাওয়া যাবে? wp/admin। wp/admin দিয়ে ওকে দিলেন। হ্যাঁ, ওকে দেওয়ার পরে এটা ঢুকে যাবে। যদি লগ ইন করা থাকে তাহলে লগ আউট দিয়ে দিলাম। লগ আউট দিয়ে দিলাম। এখন আপনাকে এই যে এরকম আসবে। এরকম আসলে অ্যাডমিন দিয়ে ক্লিক করে ঢুকে যাবেন। ঢোকার পরে এবার হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বললো যে ডিজাইনটা চেঞ্জ করো। এই সবাই শুনতে পাচ্ছেন? কারা জানি বলছিলেন যে ওয়েবসাইটের অনেক ভালো, ডাব্লিউপি অনেক ভালো, এটার অনেক ডিমান্ড, আমরা এটা কাজ করব। দেখেন পরে কিন্তু এটা রিপিট ক্লাস হবে না। এটা দেখেন অনেক ধরনের ডিজাইন আছে। আপনি আপনার ডিজাইনগুলো দেখেন। আপনার এই ডিজাইনটা ভালো লাগলো না, ওকে ফাইন, আপনি এই ডিজাইনটা করেন। এটা লাইভ প্রিভিউ দেখে অ্যাক্টিভ করলেন, দেখেন আপনার ডিজাইন সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। পুরো চেঞ্জ হয়ে গেছে না ডিজাইনটা? আচ্ছা, এখন এইটা এই কয়টা টেমপ্লেট অটোমেটিক বানিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আপনাকে যদি আরো টেমপ্লেট আপনার চাই, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে অ্যাড নিউ থিম, নতুন থিম আপনাকে অ্যাড করতে হবে। একটা লোকে আপলোডও করতে পারেন। পপুলার যে থিমগুলো আছে সেগুলো দেখতে পারেন। লেটেস্ট থিম, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ থিম আছে।
কারো কাছ থেকে থিম আপনি কিনেও নিতে পারেন। এই দেখেন, যে থিম আপনার ভালো লাগবে সেই থিমটা আপনি ইনস্টল করে দিবেন। আমি স্কুল রিলেটেড একটা থিম দিতে চাই, স্কুল রিলেটেড একটা থিম খুঁজে নিচ্ছি। এই যে কিচেন স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, এখান থেকে আমি একটা কিন্ডারগার্টেন এই স্কুলটাই আমি নিতে চাচ্ছি। ঠিক আছে, এই ধরনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন না, এই ডিজাইনটাই আপনি পেয়ে যাবেন। অ্যাক্টিভ, দেখেন আপনার ডিজাইনটা এখন কেমন হয়ে গেল। অন্যরকম হয়ে গেল না? এই দেখতে পাচ্ছেন? জি স্যার, আমি কাস্টমাইজিং করব এই ডিজাইনটাকে। দেখেন, এখন আপনার ক্লায়েন্ট যা যা বলবে আপনাকে তাই করতে হবে। ধরেন এখানে এই যে হোম মেনু আছে, সিম্পল পেজ আছে, এই মেনুগুলো বাড়াইতে হবে, এখানে লোগো দিতে হবে, ব্যানার দিতে হবে ইত্যাদি। দেখেন যেখানে সব দেওয়ার সাইট আছে। প্রথম কথা হচ্ছে যে আপনি হেডার ইমেজটা চেঞ্জ করতে পারবেন। হেডার ইমেজটা অ্যাড, নতুন একটা ইমেজ দেন, সিলেক্ট ইমেজ, আমরা হেডার ইমেজ দিব। এখান থেকে কোনো ইমেজ নাই তো এখানে, আচ্ছা আমরা গুগলে যাই। এই নয়েজ করছে কে? নয়েজ করা যাবে না। আমরা এই উষানের ছবিটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই গভীর মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু খুবই মানে সামান্য একটা কাজ আপনাদের জন্য, বিশেষ করে কারণ আপনারা তো কোডিং করেন। এখানে কোডিং কিচ্ছু করা লাগবে না। এই দেখেন ইমেজটা আপলোড করে দিলাম, ক্রপ করে দিলাম। আচ্ছা ক্রপ করেই দিলাম, দেওয়ার পরে এটাকে পাবলিশ করে দিলাম। দেখেন কি হলো, ওই যখন আমার ইমেজটা চলে আসছে না? এই দেখতে পাচ্ছেন সবাই? ওই দেখেন নিচে ইমেজটা চলে আসছে। এখন এইখানে ডিজাইনটা চলে আসছে স্যার। এই যে ডিজাইনটা দেখতে যেরকম, এইখানে এই যে আপনারা তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই যে থিমটা দেখতে যেরকম আপনি ঠিক এইভাবেই সাজাইতে পারবেন থিমটাকে। ওই যে আমরা ইমেজটা দিয়েছি ছোট ইমেজ, যার কারণে আমাদেরটা ওই রকম হয়েছে। আমরা যদি বড় ইমেজ দিতাম তাহলে বড় হইতো। এবার হচ্ছে মেনুগুলো আমরা বাড়াতে পারি। এই যে মেনুগুলো আছে, হোম, সিম্পল মেনু, এখানে আরো মেনু বাড়াতে পারি আমরা। যেখান থেকে আপনাকে বলে দিবে সবকিছু। এই যে কাস্টমাইজিং এ গেলেই আপনি সব দেখতে পাবেন। একটা হেডার ইমেজ, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা চেঞ্জ করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হয়ে গেল, পাবলিশ করে দেই। আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এরকম না, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আরো বড় ছিল। সরি, এই ইমেজটা দিলে আমাদের ভালো লাগবে না দেখতে, রিমুভ করে দিলাম। এই দেখেন সবাই, এই শুনতে পাচ্ছেন? হ্যালো, এই কাজটুকু হচ্ছে আপনাকে, মূল কাজ হচ্ছে আপনাকে, শুনেন সবাই আমার কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন।
এটা কোনো কাজই না, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস খুবই সিম্পল একটা বিষয়, এটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা অ্যাডমিন প্যানেল থাকে আর একটা হচ্ছে বাইরের প্যানেল থাকে, ঠিক আছে। হ্যালো, জি স্যার। হ্যাঁ, জি স্যার, শোনা একটা যাচ্ছে। অ্যাডমিন প্যানেল থাকে আর একটা হচ্ছে বাইরের প্যানেল থাকে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে অ্যাডমিন প্যানেল থেকে দেখেন সব কিছু কাস্টমাইজিং করা যায়। এখানে কাস্টমাইজিং এ গেলে একটা থার্ড পার্টি সফটওয়্যারের মতো, ফেসবুকে যেভাবে আপনারা নাড়াচাড়া করেন না, ঠিক ওইভাবে নাড়াচাড়া করলে একটা ওয়েবসাইট হয়ে যাবে। এর জন্য আমি একটা টিউটোরিয়াল এখনই দিয়ে দিচ্ছি, আপনারা একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করেন, ইনস্টল দেন এবং ওয়েবসাইট বানানোর চেষ্টা করেন। তারপরে যেখানে ঠেকে যাবেন কালকে নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেন করবেন যে স্যার এইটা এইভাবে বানাতে চাচ্ছি, এটা এইভাবে হচ্ছে না, ঠিক আছে। ঠিক আছে স্যার। তাহলে আমি একটা টিউটোরিয়াল এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কোনো কোডিং কিচ্ছু করতে হবে না, এটা মানে খুবই সিম্পল একটা বিষয়, ঠিক আছে। হ্যালো, জি স্যার। কেউ যদি জি পরিপূর্ণ স্যার। ওয়েবসাইট নাও বানাতে পারেন তাহলে যতটুকু আমি ইনস্টল দিয়ে দেখিয়েছি এতটুকু বানালেই চলবে। তবে পরিপূর্ণ অবশ্যই বানাতে পারবেন, আমি 10-20 মিনিটের একটা ভিডিও দিয়ে দিচ্ছি সবাইকে, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।